তো একটি সার্থক সংজ্ঞার জন্য ফাওয়াইদুল কুয়ুদ খুবই প্রয়োজনীয়, খুবই গুরুত্বপূর্ণ। একটি সংজ্ঞাকে যদি তুমি পরিপূর্ণ রূপ দাঁড় করাতে যাও কোনো ধরনের, ঠিক আছে, জামে এবং মানে, এই সংজ্ঞার মধ্যে প্রতিটি শব্দ কেন প্রয়োজন, তো এই বিষয়টি তোমরা লক্ষ্য রাখো যে উসুলবিদগণের নিকট একটি সার্থক সংজ্ঞা বাস্তবায়নের জন্য নিম্নোক্ত কায়দাটির দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। জামিউন লিল আফরাদ, সকল আফরাদকে অন্তর্ভুক্ত করবে, ওয়া মানিউন আন দুখুলিল গায়র, অন্য কিছু এর মধ্যে প্রবিষ্ট হওয়া থেকে এটা প্রতিবন্ধক হবে। জামিউন লিল আফরাদ হচ্ছে সকল ফর্দ যুক্ত করবে। এটা আমরা এই কায়দাটা যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি একটি সংজ্ঞাকে সার্থক সংজ্ঞা কিনা সেটি তুমি যাচাই করতে পারবে। এখন আমরা যাচাইয়ে চলে যাই যে জামিউন লিল আফরাদ ও মানিউন আন গায়রি দুখুলে যদি তুমি যাও, যে এখানে যে আমাদের মানার গ্রন্থ বলেছেন আল খাস, এটি কি? কুল্লু লফজিন, প্রত্যেক শব্দ, প্রত্যেক এমন শব্দ, কুল্লু লফজিন, ঠিক আছে, প্রত্যেক শব্দ। তো প্রত্যেক শব্দ আমরা জানি নাহুতে তোমরা পড়েছো লফজ দুই প্রকার, মাউদু এবং মুহমাল, ঠিক আছে। তো এখানে যেহেতু লফজ বলে কুল্লু লফজিন, তার মানে প্রত্যেক শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে যেটার অর্থ আছে, অর্থবহ এবং অর্থ নাই, ঠিক আছে। যেমন খানা শব্দের একটা অর্থ আছে, টানা এটা কিন্তু অর্থ নাই। খানা টানা, হাট বাজার, কলম টলম, কলমের কিন্তু আছে, টলমের কিন্তু অর্থ নাই। তাই যে অর্থগুলো অর্থবহ, তাই আমরা আলোচনা করব যে খাসের সংজ্ঞাটি সার্থক সংজ্ঞা কিনা। দেখো কুল্লু লফজিন এ কথা বলার পরে সব শব্দ অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক আছে। জামিউন লিল আফরাদ, আমাদের উসুল খেয়াল রাখতে হবে, জামিউন লিল আফরাদ, সকল ফর্দকে প্রথম শামিল করতে হবে। তো কুল্লু লফজিন বলার পর সব শব্দ শামিল হয়েছে, ঠিক আছে। মাউদু, ঠিক আছে, যে শব্দটা মাউদু অর্থ রয়েছে, আমরা নাহুতে তোমরা পড়েছো লফজ দুই প্রকার, মাউদু এবং মুহমাল। মাউদু এবং মুহমাল উভয়টা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে, ঠিক আছে। সকল শব্দ চলে আসছে। জামিউন লিল আফরাদ, এটিকে বলা হয় জিন্স, উসুলবিদদের ভাষায় এটিকে বলা হয় জিন্স। আর জিন্স মানে হচ্ছে সকল কিছুকে, সকল শব্দ চলে আসছে। এখন এখান থেকে মানে একটা একটা করে বাদ দিবে। ফসল উদিয়া শব্দটিকে গঠন করা হয়েছে লিমানান, একটি অর্থের জন্য। তো মানান অর্থের জন্য যেহেতু গঠন করা হয়েছে, তাই মুহমাল এখান থেকে বাদ পড়ে যাবে, তখন শুধু মাউদুটা থাকবে। নাহুতে তোমরা পড়েছো মাউদু হচ্ছে যাকে নির্দিষ্ট একটি অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। যেমন কলম শব্দটিকে, এই বিষয়টাকে বোঝানোর জন্য কলম শব্দটাকে গঠন করা হয়েছে। তাই কি কলমটা হচ্ছে মাউদু, নির্দিষ্ট একটি অর্থের জন্য গঠন করেছে। এই কথার মাধ্যমে যে শুরুতে কুল্লু লফজিন দ্বারা সকল কিছু শামিল করছে প্রথম, তারপর আস্তে আস্তে বাদ দিবে, ঠিক আছে। উদিয়ালি মানান বলার কারণে মুহমালটা বাদ, ঠিক আছে। তারপরে হচ্ছে মালুম দ্বারা নির্দিষ্ট অর্থ, ঠিক আছে, এটা শব্দটি ব্যবহার করতে গিয়ে নির্দিষ্ট একটি অর্থ গঠন করা হয়েছে, তার মধ্যে যেই শব্দের অর্থ একাধিক সেগুলো বাদ পড়ে যাবে। যেমন আইনুন শব্দের অর্থ রয়েছে ঝর্ণা, ঠিক আছে, আইনুন শব্দের অর্থ দুইটা রয়েছে। তার মানে মালুম মানে সুনির্দিষ্ট একটা, লি মালুমিন লি ওয়াহিদিন, ওয়াহিদ মানে নির্দিষ্ট একটি অর্থের জন্য গঠন করেছে। আইনুন শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা। তো যে শব্দগুলোর একাধিক অর্থ রয়েছে সেগুলো খাস থেকে বাদ, ঠিক আছে। আলাল ইনফিরাদ, এককভাবে, ইনফিরাদ মানে যেগুলোর ফর্দ একটা, ঠিক আছে, একটি বিষয়কে একটা ফর্দ মানে একটা। যেমন আমি যদি তোমাকে বলি যে রজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন পুরুষ, এটার ফর্দ কিন্তু একটা, ফর্দ একজন ব্যক্তি। তুমি যদি এটার ফর্দ কয়টা? একটা। ফর্দ মানে হচ্ছে, আমি যদি বোঝাই সহজভাবে ফর্দ কাকে বলে, যেমন আমি বলি যে কলম যখন বলবো তখন কিন্তু এরকম একটা জিনিস আমার সুরতে আসবে, সেটাকে বলা হয় মানা। আর এটাকে বলা হয় তোমার ফর্দ, যেটা উজুদে আসে, যেটা বাস্তবে যেটা উজুদে থাকে সেটা হচ্ছে ফর্দ। এটা হচ্ছে ফর্দ একটা না, এখানে একটা, কিন্তু এটা কলম বলার পর এরকম একটা আকৃতি মাথায় আসছে, সেটা যেহেনে, সেটা হচ্ছে তোমার মানা। আর যে আমি যে কলম যেটা বললাম এটা হচ্ছে লফজ, ঠিক আছে, আর এটা হচ্ছে ফর্দ একটা। তো যে শব্দের ফর্দ একটা, ঠিক আছে, সুনির্দিষ্ট একটি অর্থের জন্য গঠন করা হয়েছে, মানে একটি ফর্দ অর্থ একটা, এমন বিষয়কে বলা হয় খাস।